আসসালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ থেকে আমি বাইক ডক্টর জিসান। তো আজকে আসলে R15 ভার্সন 3 ইন্ডিয়ান একটা বাইক। তো বাইকের আসলে কিভাবে সঠিক নিয়মে ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন সেটাই মূলত দেখানোর উদ্দেশ্য নিয়ে ভিডিওটা করা। তো ফার্স্টে হচ্ছে আপনার নিচে যে নাটটা আছে এটা একটা যন্ত্রের মাধ্যমে আমরা খুব আস্তে আস্তে খুলে নিব। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাইকের যে ইঞ্জিনটা আছে এটা কিন্তু ঠান্ডা আছে কিনা। যদি বেশি গরম অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু এটা খোলা ঠিক হবে না। কারণ গরম অবস্থাতে ম্যাটেরিয়াল যেগুলো থাকে এগুলো কিন্তু অনেক গরম থাকে বা হাত পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এজন্য একটু ঠান্ডা করে নেওয়াই বেটার। তো আমরা ইঞ্জিন অয়েলটা ড্রেন করে দিয়েছি এবং ইঞ্জিন অয়েল ড্রেন করার পরে পরবর্তীতে আসলে কি কাজ করব সেটাই দেখবেন এবং দেখতে থাকেন কিভাবে আমরা ইঞ্জিন অয়েলটা পরিবর্তন করি। যেহেতু আমরা এটার ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করব সে কারণে কিন্তু ডান পাশে যে কিটটা আছে এটাও আমরা খুলে নিব। কারণ এটা খুলে না নিলেও লাগানো যাবে বাট এটা খুলে নিলে সব থেকে ভালো হয়। আমার যে নাটগুলো আছে এই নাটগুলো খুব ইজিলি খোলা যায়, বাট অনেকে কি করে যে নিচের কিটটা না খুলেই হচ্ছে নিচের কিটের নাটগুলো না খুলেই অয়েল ফিল্টারের কাভারটা খুলে ফেলে। তো এই কাভারটা খুলতে গেলে কিন্তু একটু দাগ পড়ে যেতে পারে, যার কারণে কিন্তু এই অয়েল ফিল্টারের কাপটা নিচের যে ইয়াটা আছে এটা কিন্তু আমরা খুলে নিলাম, মানে যে কিটটা আছে কিটের দুইটা নাট আমরা খুলে নিলাম। পাশাপাশি অয়েল ফিল্টারটা যেহেতু আমরা ১ম পরিবর্তন করতেছি এই বাইকটা একদমই নতুন। সে কারণে কিন্তু অয়েল ফিল্টারটা কিন্তু একদম এলিমেন্ট কভারের সাথে লেগে আছে। কারণ উপরে যে রাবারটা আছে রাবারটা এক ধরনের আঠার মতো লাইগা আছে। বাট এটা আসলে 2nd টাইম হবে না। ১ম অবস্থাতেই এরকম হইছে। ১ম যেহেতু চেঞ্জ করতেছি এজন্য, এবং অয়েল ফিল্টারটা কিন্তু একটু ময়লা জমছে বোঝাই যাচ্ছে। যেহেতু নতুন ইঞ্জিনে আমরা ১ম অবস্থাতেই ইঞ্জিন অয়েল ফিল্টারটা চেঞ্জ করে দিই। অয়েল ফিল্টারটা চেঞ্জ করার নিয়ম, এবং ইঞ্জিন অয়েল যেহেতু আমরা ফিল্টার সহ চেঞ্জ করব সেহেতু এখানে ৯৫০ এমএল দিব, এবং ৯৫০ এমএল দিলেই কিন্তু আমার পারফেক্ট। এবং ইঞ্জিন অয়েল কিন্তু সুপার স্পোর্টস যেটা আছে ইন্দোনেশিয়ান, এই ইঞ্জিন অয়েলটা কিন্তু আমরা ব্যবহার করতেছি। পাশাপাশি ইঞ্জিন অয়েল ফিল্টার যেটা আছে এটা কিন্তু আমরা এই ইঞ্জিন অয়েলের ভিতরে চুবাইয়া দিব বা ডুবাইয়া রাখবো, কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখলে কি হবে, অয়েল ফিল্টারটা একদম প্রপার মানে পুরো একদম ভিজে যাবে। সেক্ষেত্রে হচ্ছে যখন আমি অয়েল ফিল্টারটা লাগাবো তখন খুব ইজিলি হচ্ছে অয়েলটা পাস হবে। কারণ যখন ভিজাবো না তখন কিন্তু ওইটা ভিজতে একটু সময় লাগবে। সেক্ষেত্রে কিন্তু আমার ইঞ্জিনে একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি আমার ইঞ্জিন যেহেতু অয়েলটা পুরোটা পুড়ে গেছে মানে পুড়ে গেছে, এখন হচ্ছে আমরা এটার যে টর্ক রেঞ্চ আছে টর্ক রেঞ্চের মাধ্যমে কিন্তু আমরা এটার মাপ দিব। যেহেতু এটা R15 এই কারণে এটা হচ্ছে ৩২ তো আমরা মিলাই নিছি। পাশাপাশি এটা ইঞ্জিনের যে নিচে নেটটা আছে নেটের ভিতরে কিন্তু আমরা হাওয়ার মাধ্যমে খুব সুন্দর করে এটা পরিষ্কার করে নিব। কারণ এটার হচ্ছে আসলে কোনো স্টেনার নাই, স্টেনার এটাই এটার স্টেনার। তো স্টেনারটা আমরা পরিষ্কার করে নিচ্ছি খুব সুন্দরভাবে, এবং এটা ফার্স্টে কিন্তু আমরা হাতের মাধ্যমে কিন্তু ইজিলি ধরায় নিব। ধরায় নেওয়ার পরে যখন লেগে যাবে তখন কিন্তু আমরা টর্ক রেঞ্চের মাপ দিব, এবং টর্ক রেঞ্চের মাপ যেহেতু আমার দেওয়া আছে টর্ক রেঞ্চ দিয়ে কিন্তু এখন আমরা টাইট দিচ্ছি এটা। এবং টাইট দেওয়ার পরবর্তীতে কিন্তু যে ইঞ্জিন অয়েলটা আছে এটা আমরা ইঞ্জিনের ভিতরে ঢুকাবো, এবং এটা ঢুকানোর পরেই কিন্তু অয়েল ফিল্টারটা লাগাবো। তো ইঞ্জিন অয়েলটা খুব সাবধানের সাথে আস্তে আস্তে দিব ইঞ্জিনে, কারণ যদি এটা যেহেতু মাপ দিয়ে নিয়েছি এখান থেকে যদি পড়ে যায় বা কমে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যা। যেহেতু এটা ৯৫০ এর একটা মাপ দেওয়া আছে। তো এখন হচ্ছে আমার ইঞ্জিন অয়েলটা ঢুকানো শেষ হলেই আমি হচ্ছে এটার যে অয়েল ফিল্টারটা আছে অয়েল ফিল্টারটা লাগাবো। তো অয়েল ফিল্টারটা কিন্তু সবার লাস্টে লাগাবো। অয়েল ফিল্টারটা ভিজতে যেহেতু অয়েলের ভিতরে ভিজায় রাখছিলাম সেহেতু এটা পুরোপুরি ভিজুক। আসলে যত বেশি ভিজবে ততই ভালো। তো অয়েল ফিল্টারটা কিন্তু আমার ভিজা কমপ্লিট দেখতেছেন। এখন এখান থেকে কিন্তু অয়েলটা ঝরতেছে নিচে। তো এখন হচ্ছে অয়েল ফিল্টারটা লাগাবো। তো অয়েল ফিল্টার লাগানোর সময় খেয়াল করবো আসলে অনেকে কি করে এই বড় যে ছিদ্রটা আছে এটা ইঞ্জিনের ভিতরের সাইডে দিয়ে দেয়। সেক্ষেত্রে কিন্তু আপনার অয়েল যেটা আছে ইঞ্জিন অয়েল এটা তো আসলে এক ধরনের ছাঁকনি, এটা আসলে প্রপার ক্লিয়ার ভাবে ইঞ্জিন অয়েলটা পাস করবে না। এর জন্য সবসময় খেয়াল রাখতে হবে বড় ছিদ্র যেটা এটা কিন্তু বাইরের দিকে থাকবে, মানে যেদিক থেকে আপনি লাগাবেন এদিকে থাকবে এটা, বাইরের দিকে এলিমেন্ট কভারের এদিকে। এবং অবশ্যই এলিমেন্ট কভারের যে সিলটা আছে রাবারের এই সিলটা ঠিক আছে কিনা এটাও কিন্তু আপনার খেয়াল করে নিতে হবে। অনেক সময় এটা কাটা থাকে বা একটু ফুলে থাকে বা একটু উঁচা থাকে। এই অবস্থায় লাগালে কিন্তু ইঞ্জিন অয়েলটা এদিক দিয়ে লিক করার একটা সম্ভাবনা থাকে, এবং ইঞ্জিন অয়েল লিক করলে কিন্তু ইঞ্জিন অয়েল কমে যাবে। সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি এখানে হচ্ছে ধুলাবালু গুলো টানে এখানে, যেহেতু এটা একটা মোবিল বা একটা লিকুইড জাতীয় একটা জিনিস সেক্ষেত্রে এখানে কিন্তু ধুলাবালুটা খুব ইজিলি হচ্ছে এখানে টানবে, যেহেতু লিকুইড জিনিস। তো অয়েল ফিল্টারটা এখন লাগানো শেষ হয়েছে। এখন কিন্তু আমরা মোবিলের যে গ্যাসটা আছে এটা লাগাবো, এবং এটা লাগানোর সময় অবশ্যই কিন্তু আমরা জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিব, এবং মোবিলের যে গ্যাপসটা আছে সেটাও কিন্তু আমরা মুছে নিব। এবং সবচেয়ে বড় কথা আমার এই ভিডিওতে এবং আর দুইটা লোক খুবই আমাকে সাহায্য করেছে। একজন হচ্ছে
টেকনিশিয়ান হৃদয় এবং আরেকজন হচ্ছে হৃদয় 2, দুজনের নামে হৃদয়। তো আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাইকে অসংখ্য